যে ঝগড়া যখন করে তখন তারা অশ্লীল ভাষায় ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত, এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফিকদের কাতারে পড়ে যাবে। আমাদের মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে তাহলে আমরা এইটা পরিবর্তন করব। এখন থেকে আজ থেকে আমরা পরিবর্তন করব। কথা বললে মিথ্যা বলা যাবে না, ওয়াদা বল খেলাফ করা যাবে না, এবং আমানতের খেয়ানত কখনোই করা যাবে না, এবং ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। আপনার সাথে আমার সাথে যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতেই পারে, যে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো একটা ইস্যু নিয়ে আপনার সাথে আমার সাথে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু মুনাফিক মার্কা মানুষ যারা, আল্লাহ নবী বলেছেন বুখারীর 34 নম্বর হাদিসে যে মুনাফিক তারা যারা কথা কাটাকাটি হওয়ার সময় করার সময় অশ্লীল ভাষা ব্যবহার করে, অর্থাৎ মুখ মন্দ করে। এক কথায় যে এটা হলো মুনাফিকদের আলামত। যে এই বৈশিষ্ট্য যদিও আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করব, অর্থাৎ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করব। কথা আপনার সাথে আমার সাথে, অথবা যে কোনো ব্যবসায়িক লেনদেনে, অথবা জমি জমার লেনদেনে, যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হতেই পারে, এটা ভেরি সিম্পল। কিন্তু মুখ মন্দ করা যাবে না, অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। অশ্লীল ভাষায় কথা বলতো মুনাফিকরা, কথা কাটাকাটি হলেই তারা মুখ মন্দ করতো, গালি দিয়ে কথা বলতো। এই স্বভাব আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর যদি এই স্বভাবের মানুষ এই চারটা মিলিয়ে যদি থাকে কারোর মধ্যে, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। আমি বলি নাই, বলেছেন বুখারী 34 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমি তার বর্ণনা করি। এই জন্য কথা বলার সময় মিথ্যা বলা যাবে না, ওয়াদা আবার খিলাফ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আর ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। কথা কাটাকাটি হলে অশ্লীল ভাষায় কখনোই কথা বলা যাবে না। মুনাফিকের অর্থ হলো বাহিরে বাহিরে ঈমানদারের ভাব দেখায়, কিন্তু ভিতরে ভিতরে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। মুনাফিক ওই ধরনের মানুষ যারা বাহিরে বাহিরে ঈমানদারের ভাব দেখায়, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, আরো বৈশিষ্ট্য বর্ণনা হয়েছে মুনাফিকদের ব্যাপারে। এই জন্য মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। মুনাফিক ছিল কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করত, মিথ্যা বলতো, আমানতের খেয়ানত করত। তার জানাজা আপনি পড়াইতে যাবেন না।